এখন কাম টু দা পয়েন্ট, বসো, সিট ডাউন। তাহলে ফেরাস কি? নাইট্রেট। তাহলে এটাও লিখে দেওয়া আমারে। তাহলে ফেরাস নাইট্রেট হইলে কি হবে? Fe। তাহলে Fe হইলে NO3। তো যেহেতু ফেরাস, তাহলে ফেরাস হইলে কি হয়, মানে 2 দিবা না? তাহলে 2 দিলে এখানে কত? 2, তারপরে প্লাস। তো এখন কি দিবা? নাইট্রোজেন, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই রিঅ্যাকশনটা তোমরা আবার সলভ করো দেখি। বসো বসো, দেখি সে কে আগে পারে। চালু করো। এখানে ফেরাস, এটা নাইট্রেট, আর এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করলে কি হয় এইখানে দেখার দরকার নেই, আমি লিখবো, আমারটা দেখবো না। মানে আমি দেখি কে আগে লিখতে পারে। শেষ করছো মিম? দেখি তো কি হয়। ফেরাস, তারপরে কি? হাইড্রোক্সাইড। তাহলে হাইড্রোক্সাইড হলে কি দেওয়া লাগবে? এখানে 2 দিতে হবে। মানে কেন 2 দিলাম? আয়রনের। তারপরে এখন কি দেওয়া যায়? এখানে নাইট্রেট আর এখানে সোডিয়াম। তো এটা সোডিয়াম নাইট্রেট লিখলে এরকম হয় না? সোডিয়াম নাইট্রেট। তো সমতা করো তো দেখি। সমতা করলে কি হয়? সমতা করো। এইখানে সমতা, এই যে হাইড্রোক্সাইড ছিল একটা, এখানে আসছে কয়টা? 2টা। তো সামনে কত দিবা? সরি, এখানে না, তো এটার সামনে কত দিবা? 2। তাহলে সোডিয়াম 2টা হয়েছে, এইখানে সোডিয়াম কয়টা? একটা। তো সামনে কি দিবা? 2। এখন নাইট্রেট হয়েছে 2টা, নাইট্রেট ছিল 2টা, সমতা শেষ। মানে সহজ না কঠিন? মানে সহজ না কঠিন? তাহলে এই যে এটা কি পড়বে? এটা অধঃক্ষেপণ, বুঝছো? এরকম একটা চিহ্ন দিয়ে দাও, সেটা দিয়ে বোঝাচ্ছে কি? অধঃক্ষেপণ। সরি, এই পাশে, এই পাশে। এটা অধঃক্ষেপণ। হ্যাঁ না, এটা তো লবণ, এটা লবণ তো অধঃক্ষেপণ পড়ে না, পানিতে মিশ্রিত হয়ে যায়। তো এটা ছাড়া যা থাকবে সেটা অধঃক্ষেপণ পড়বে। তো এখন এই যে এটা পড়ছে, অধঃক্ষেপণটা পড়ছে, এটা রং হচ্ছে সবুজ বর্ণ। এটা কি বর্ণ? সবুজ রং। এখন এই যে সবুজ রং, এই সাদা রং লিখতেছি, এটার কারণ কি জানো না? পরীক্ষায় প্রশ্ন আসবে। তো অ্যালুমিনিয়াম, এটা লিখে দিয়ে বলবে এটা রং কেমন বর্ণে, ওই সময় অ্যান্সার দিতে কি? সাদা অধঃক্ষেপণ। তো আবার এটা লিখে বলবে এটার ওই যে কেমন রং, তো এটার অ্যান্সার কি হবে? সবুজ রং। এইটাই ডিফারেন্স। তো তার পরবর্তীতে এখন কি দিব আমরা? এখন দিব জিঙ্ক, তারপরে নাইট্রেট আছে না, মানে জিঙ্ক নাইট্রেট, এগুলা দাও তো দেখি কি হয়। এখন কি আছে? জিঙ্ক নাইট্রেট দাও। আচ্ছা, যদি নাম্বার 3 জিঙ্ক নাইট্রেট দেই তো কি হয়? তাহলে জিঙ্ক, তো জিঙ্ক দিয়ে কি দিবা? নাইট্রেট। তো নাইট্রেট যদি দেই তাহলে এখানে কি, মানে 2 হবে না? কেন? কারণ জিঙ্কের যোজনী 2। তারপরে প্লাস সোডিয়াম নো, এখানে আর বাংলা লিখলাম না, আমরা সরাসরি লিখলাম, বাংলা লিখলাম না, ঠিক আছে? তো এটা রিঅ্যাকশন করলে কি হয় তোমরা আবার লিখে ফেললো। সহজ রিঅ্যাকশন, মানে ধাতব, মানে লবণ প্লাস NO, এই যে এখানে ব্র্যাকেটে 3, হ্যাঁ 3 এর সাথে আবার হচ্ছে 2। তাহলে রিঅ্যাকশন করলে কি হয় লিখতো? তাহলে জিঙ্ক নাইট্রেটের সাথে রিঅ্যাকশন এটা। ওকে, একটু দ্রুত করো দেখি কার আগে হয়। শেষ? তাহলে কি লেখছো বলো তো? এটা কি হয়েছে? জিঙ্ক হাইড্রোক্সাইড, এই পাশে কি দিবা? 2 প্লাস সোডিয়াম নাইট্রেট। বাহ, আগের মতো। সমতাকরণ, কেন সমতা সহ করো দেখি কি হয়। সমতা সহ করে ফেলো। তাহলে এখানে হচ্ছে 2 আছে হাইড্রোক্সাইড, তাহলে এখানে 2 দিবা। তাহলে এই সোডিয়ামের সামনে কি দিতে হবে? 2, ঠিক আছে? তাহলে এটা কি হবে? অধঃক্ষেপণ। প্রত্যেকবার অধঃক্ষেপণ হবে ধাতব লবণ এবং লঘু ক্ষারের রিঅ্যাকশনের মধ্যে, মানে প্রত্যেকবার একটা করে কি পড়বে? অধঃক্ষেপণ পড়বে। এই অধঃক্ষেপণের কালার হচ্ছে আবার সাদা বর্ণ। প্রশ্নে আসতে পারে সাদা বর্ণের মধ্যে কি কি আছে। একটা কি পাইলাম? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর একটা জিঙ্ক হাইড্রোক্সাইড। এই দুইটা কি কালার? সাদা। তাইলে সবুজ কালার কোনটা? ফেরাস হাইড্রোক্সাইড। তারপরে 4 নাম্বার যাব। 4 নাম্বার আমরা কপার নাইট্রেট নেব। দিকে আগে পারে কপার নাইট্রেট, আমারটা দেখার দরকার নাই। কপার নাইট্রেট, তার মানে কপার
কোনটা ইউ, হ্যাঁ একটু ছোট হাত দাও, এই যে। তারপরে কি দিবা 2, সেম ওইটার মতো সোডিয়াম হাইড্রোক্সাইড। তো রিঅ্যাকশন করলে কি হয়? কপারের যোজনী ছিল 2, আমরা কপার দিয়ে লিখছিলাম না, লিখি নাই, কপার নাইট্রেট দিয়ে দেখাবো। আচ্ছা, তারপরে তো আমি এটা মিশাই দিলাম উপরেরটা, ঠিক আছে, এইটা সাদা বর্ণ মিশাই দিলাম। তারপরে এখন এটা রিঅ্যাকশন করলে কি হয়? এখানে আছে কপার আর এখান থেকে হাইড্রোক্সাইড, তাহলে কপার কি হয়? হাইড্রোক্সাইড। তো ব্র্যাকেটে কত দিবা? 2। এখানে সোডিয়াম, এখানে নাইট্রেট, তাহলে প্লাস সোডিয়াম। তো সমতাকরণ, সোডিয়ামের আগে 2, তারপরে এই পর্যন্তই। তাহলে এটা অধক্ষেপণ করবে আবার, তাহলে কপার, এটা কি হলো? হাইড্রোক্সাইড। এই অধক্ষেপণের রং কেমন? কপার হাইড্রোক্সাইড, হালকা নীল, হালকা। এইটা হবে কি হবে? হালকা নীল। প্রশ্নে আসতে পারে মানে কপার, এই কপার, এটা কি? এটা কপার হাইড্রোক্সাইড, তাহলে এইটা রং কি? তাহলে টোটাল রং পাইছি 3টা, মানে সাদা 2টা, এই একটা হালকা নীল, সবুজ একটা, 4টা। আচ্ছা, এরপরে হচ্ছে এটা সর্বশেষ রিঅ্যাকশন, এটা সর্বশেষ টাইপ। আমরা তখন যেটা আলোচনা করলাম টাইপ কি ছিল? 1। এটার মধ্যে সর্বশেষ স্টেপ হচ্ছে এটা 5 নাম্বার স্টেপ। এইখানে পাবা অ্যামোনিয়াম লবণ। এতক্ষণ কি দিয়ে বললাম? মানে এতক্ষণ ছিল মানে নাইট্রেট লবণ, এখন কি লবণ? অ্যামোনিয়াম লবণ। অ্যামোনিয়াম লবণ প্লাস কি দিবা? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে একটা রিঅ্যাকশন লিখে ফেলি, এটা লিখে নাও এখন এর মধ্যে। এখন এটা কোথায় লিখবা? 5 নাম্বার লেখার আগে এটা লিখবা আগে। 5 নাম্বার লেখছো না, ওইটা লেখার এই মাঝখানে হেডলাইন হিসেবে লিখবা অ্যামোনিয়াম লবণ এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখে নাও। ওইখানে লিখতে হবে না, এমনি লিখলেও চলবে, ওটা তো আমি হেডলাইন হিসেবে আগেই লিখছিলাম এটা। আচ্ছা, তো 5 নাম্বারে দেখো তো কি লেখা যায়। আমরা শুরু করি 5 নাম্বার। ওকে, তো 5-এ আচ্ছা, অ্যামোনিয়াম লবণের মধ্যে কি কি লবণ আছে? এর সাথে ক্লোরাইড লাগাই দিলেই তো হয়, তাইলে অ্যামোনিয়াম, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড। আগে বাংলাটা লিখে নিই, লেখো, অনেকেরই সমস্যা থাকতে পারে। এখানে উচ্চারণের ক্ষেত্রে হচ্ছে অ্যামোনিয়া, কিন্তু এখানে আছে অ্যামোনিয়াম, এই জন্য লিখলাম ক্লোরাইড। ক্লোরাইড এর সাথে প্লাস কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। একটু দ্রুত লিখে ফেলো, আমার সাথে সাথে লেখা শেষ করো। হাইড্রোক্সাইড। এখন অ্যামোনিয়াম মানে ক্লোরাইডের সংকেত যদি লিখি তাহলে NH কত? 4, তাহলে Cl, ঠিক আছে। আচ্ছা, এটাও কি দেখে লিখতে হবে? ওকে, এর সাথে কি দিবা? সোডিয়াম হাইড্রোক্সাইড। এই রিঅ্যাকশনটা নিজে নিজে আবার লেখার চেষ্টা করো। আমি বলছি একটা রিঅ্যাকশনের অংশ কয়টা? 2টা, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। লেখা দেখে কি হয়, এটা রিঅ্যাকশন লিখলে কি হয়? হ্যাঁ, কিন্তু এখানে কোনো অধক্ষেপণ পড়বে না, কোন রকম অধক্ষেপণ পড়বে না। শেষ করো, শেষ করো। সোডিয়াম, আচ্ছা এখানে সোডিয়াম, আচ্ছা এক কাজ করো, আচ্ছা এইখানে কি আছে? অ্যামোনিয়াম, আর এখান থেকে কি নিবে? হাইড্রোক্সাইড। তো এইটা নিলে কি হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কে ফেলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4 এর সাথে কি দিবা? হাইড্রোক্সাইড প্লাস, না এটা এইভাবে, হ্যাঁ আমরা এইভাবে লিখবো। তো এখন ক্লোরিন আর এখানে কি থাকলো? তাহলে সোডিয়াম কি? ক্লোরাইড। এখন এই বিক্রিয়াটা 2 ধাপে দেখাইছে, এই বিক্রিয়াটা 2 ধাপে, আমরা 1 ধাপ শেষ করলাম। তাহলে এখন যে ধাপটা আছে এই ধাপটা শুধু আমরা এইটা নিয়ে কাজ করব। এটার নাম কি? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে আমি আরেকটা ধাপে ভেঙে দেখাবো। তাহলে ভেঙে দেখাতে কি হয় বাচ্চারা? ভাঙো। এইখান থেকে উৎপন্ন হবে NH3, ধন্যবাদ, একজন বলে ফেলছে NH3, আর কি? নো, পানি। পানি, বুঝছো ব্যাপারটা কি হইলো?
একটা হাইড্রোজেন কমে এখানে হয়েছে NH3, একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হয়ে হয়েছে কি পানি। তাহলে সম্পূর্ণ রিঅ্যাকশনটা ওনারা বইতে একবারে লিখছে, কিন্তু আমরা স্টেপ দেখাইলাম দুইটা। বুঝতে পারছো? তাহলে টাইপ যে এক ছিল এর মধ্যে যা যা ছিল শেষ করলাম, মানে এক থেকে যে চারটা শিখাইছি এখানে অধক্ষেপণ পড়বে, শেষের 5 নাম্বারটার কোনো অধক্ষেপণ নাই। তাহলে এখানে অধক্ষেপণ না থাকলে কি আছে? এই যে অ্যামোনিয়া হচ্ছে গ্যাস, এই ছোট করে একটা জি লিখে নাও। আচ্ছা নিচে লেখো, জায়গা না থাকলে নিচে, এই যে নিচে, ঠিক আছে? নিচে জায়গা সবসময় ডান বামে জায়গা রাখবা। এখানে কি সমতা করতে হবে? করতে হবে? সমতা আছে, আছে না? সবকিছু ওকে। এখন কি বোঝা গেছে? তাহলে টাইপ যে ই আসলে এক, এর মধ্যে হচ্ছে এক থেকে যে ইটা দেখাইছে 4, এইখানে অধক্ষেপণ থাকবে, এখানে অধক্ষেপণ থাকবে না, কিন্তু একটা কি উৎপন্ন হবে? একটা উৎপন্ন হবে। বোঝা গেছে? এখন টাইপ কি 2। এখন সবাই রেডি, মানে দ্রুত লিখবা টাইপ 2 কি আছে। অ্যাসিড ক্ষার সমতার মধ্যে টাইপ 2। আচ্ছা টাইপ 2 শেষ করতেছি। টাইপ 2 এর মধ্যে কি লেখা যায় একটু চালু করি। হ্যাঁ, টাইপ 2 অ্যাসিডের সাথে কি বিক্রিয়া করব আমরা? ধাতব। এইখানে টাইপ 2 এর মধ্যে এক নামে সবগুলা যাবে না, বিভিন্ন নাম আছে। তাইলে আমরা এক কাজ করি, এখানে ধাপে ধাপে যে না 3টা আছে শেষ করে দিই, মাত্র 3টা টপিকস আছে। 1 নাম্বার লেখে নাও, মানে সক্রিয় ধাতু। কি লিখছি? সক্রিয় ধাতু। মানে এই সক্রিয় ধাতু এর সাথে লঘু অ্যাসিড, শেষ। এইটা একটা রিঅ্যাকশন। সক্রিয় ধাতুর সাথে উৎপন্ন হবে, এর সাথে কি করব? লঘু অ্যাসিড। তারপরে একটু ফাঁকা দিবা মাঝখানে, হ্যাঁ ফাঁকা রাখবা। তারপরে 2 নাম্বার ধাতব। এই কার্বনেটের সাথে আমি কার্বনেট দিব শুধু, ধাতব এই কার্বনেট প্লাস লঘু অ্যাসিড এর সাথে কি হয় দেখো তো। এই গেল 2টা সিস্টেম। তারপরে 3 নাম্বার, এটাই শেষ। এরপরে আর লিখবো না, এটাই শেষ করে দিব। এইখানে থাকতেছে ধাতব। এই যে হাইড্রোক্সাইড, ঠিক আছে, ধাতব হাইড্রোক্সাইড এর সাথে প্লাস হচ্ছে লঘু অ্যাসিড, বাস শেষ। আজকে এই পর্যন্তই শেষ করব। টাইপ 1 এর এই টাইপ যে 2 এর মধ্যে শেষ। এখন এই সক্রিয় ধাতুর মধ্যে কি কি আছে? যে কোনো একটা ধাতু নাও, ধরো ম্যাগনেসিয়াম একটা সক্রিয় ধাতু না, ম্যাগনেসিয়াম। এর সাথে একটা অ্যাসিড নাও, ধরো সালফিউরিক অ্যাসিড নেই, তাহলে কি হবে? H2SO4। তাহলে বিক্রিয়া করো, কি হয়? বিক্রিয়া করলে কি হয়? ম্যাগনেসিয়াম সালফেট। জাস্ট প্রতিস্থাপনের মতো বিক্রিয়া হবে, শুধু ম্যাগনেসিয়াম দা এখানে আমাদের এই জায়গাটা ধরবে, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস H2। এটা কি হিসাবে আছে গো? গ্যাস। শেষ। এটা সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হইল? ম্যাগনেসিয়াম সালফেট 2। কেন? সমতা 2 এখানে ভ্যানিশ, ঠিক আছে। ধাতব কি লিখছি? কার্বনেট। তাহলে কি ধরা যায়? ধরো ক্যালসিয়াম কার্বনেট, গুড, কার্বনেট। ধাতব মানে ক্যালসিয়াম ঢুকাইছি, আর কার্বনেট তো অলরেডি আছে, কার্বনেট। এর সাথে কি দিবা? তো লঘু অ্যাসিড হিসেবে কি দেওয়া যায়? ধরো হাইড্রোক্লোরিক দেই। হ্যাঁ, হাইড্রোক্লোরিক দিলে কি হয় রিঅ্যাকশন করো তো দেখি। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম। তারপরে কার্বন ডাইঅক্সাইড, হয় না? কার্বন ডাইঅক্সাইড মানে এখানে আসছিল 3, তারপর আমরা হবে পানি। 3টা দেশ উৎপন্ন। সমতাকরণ করতে হবে, করো তো সমতা। আমরা সমতা করি তো দেই, হয় কিনা? এখানে হাইড্রোজেন কয়টা দেখো তো, আগে এই পাশে দেখবা। এই পাশে হাইড্রোজেন কয়টা? এই পাশে। তাহলে এখানে কত দিবা? এখন কিন্তু মিলে গেছে, শেষ। সর্বশেষ কি আছে? ধাতব হাইড্রোক্সাইড। ধাতব হাইড্রোক্সাইড মানে যে কোনো একটা ধরো আমরাই ধরলাম, হ্যাঁ আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ধরলাম। আমরা এখানে ধরবো কি? মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এর সাথে আমরা লঘু অ্যাসিড হিসেবে কি দিতে পারি?
হাইড্রোক্লোরিকই দেই, হাইড্রোক্লোরিক দিলাম, তাহলে HCl, তাহলে এই দুটা রিঅ্যাকশন করলে কি হয়? সহজ। এটা লবণ পানি হবে, এটা লবণ পানি, কারণ কি? এটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া। তাহলে লবণ কি বলতো? সোডিয়াম প্লাস H2। এই বিক্রিয়ার নাম কি? তাহলে এই ছোট করে লিখে নিবা, এটা প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, বাস শেষ। তো এই টাইপ মানে 2 এর মধ্যে যা ছিল সেটাও আমরা শেষ করলাম। এরপরে আর কোনো টাইপ নেই, শুধু রয়েছে মানে পিএইচ। সো পিএইচ নিয়ে আলোচনা করবো অন্য দিনে, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ। ঠিক আছে, আজকে এ পর্যন্ত।